এই শুয়ারের বাচ্চাকে আপনারা যেখানে দেখবেন সেখানে ফেঁড়ে ফেলুন, সেখানে ফেঁড়ে ফেলুন এই শুয়ারের বাচ্চাকে যেখানে আপনারা দেখবেন। আজ আমি দেখতে চাই মুসলমানদের ইমানের পাওয়ার। হ্যাঁ, আজ আমি দেখতে চাই মুসলমানদের ইমানের পাওয়ার, খাস করে বাংলার মুসলমানদের ইমানের পাওয়ার আমি দেখতে চাই। কেন ঘটনাটা ঘটেছে আমাদের বাংলায়, তো ওই জন্য আমি দেখতে চাই আমাদের বাংলার মুসলমানদের ইমানের পাওয়ার। এই যে স্ক্রিনে যে ছবিটা আপনারা দেখছেন, এই মহিলাটার বাড়ি আমাদের কলকাতায়। হ্যাঁ, আমাদের কলকাতায় এই মহিলাটার বাড়ি। জানি না এর মা বাপ একে কোন দিক থেকে পয়দা করেছে। এই হারামির বাচ্চা পাকিস্তানকে গালাগালি দিতে গিয়ে আমাদের জানের থেকেও প্রিয়, হ্যাঁ আমাদের জানের থেকেও প্রিয় আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছে, এমন গালাগালি দিয়েছে সেটা আমি মুখে উচ্চারণ করতে পারবো না, সেটা আপনাদেরকেও আমি দেখাতে পারবো না। এমনই গালাগালি, এত নোংরা গালাগালি দিয়েছে সেটা আমি না মুখে উচ্চারণ করতে পারবো, না আপনাদের সামনে আমি তুলে ধরতে পারবো। এই শুয়ারের বাচ্চাকে আপনারা যেখানে দেখবেন সেখানে ফেঁড়ে ফেলুন, সেখানে ফেঁড়ে ফেলুন এই শুয়ারের বাচ্চাকে যেখানে আপনারা দেখবেন। বাংলায় বসে আমাদের প্রিয় নবীজিকে গালাগালি দিচ্ছে, ভাইরাল হওয়ার জন্য পাকিস্তানকে গালাগালি দিচ্ছিল, দিতে দিতে আমাদের জানের থেকেও প্রিয় আমাদের প্রিয় নবীজিকে গালাগালি দিয়েছে। আজ আমি দেখতে চাই আমাদের বাংলার মুসলমানের ইমানের পাওয়ার। দেখি এই ভিডিওটি কজন আজ শেয়ার করে, কজন এই ভিডিওটি আজকে শেয়ার করে আমি দেখতে চাই। আর হ্যাঁ, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আপনাকে বলে দিচ্ছি এদেরকে সাবধান করুন, এদেরকে সাবধান করুন, না হলে ভয়ঙ্কর বিপদে পড়বেন আপনি। মুসলমানরা বিশ্বাস করে যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের মুসলমানরা বিশ্বাস করে, কিছু কিছু মুসলমান বিশ্বাস করে যে মমতা ব্যানার্জি আমাদের। আজ আপনার রাজ্যে আমাদের জানের থেকে প্রিয় আমাদের নবীজিকে একজন সোনাগাছির মেয়ে ছেলে ওর মা মনে হয় সোনাগাছি গেছিলো, সোনাগাছি গিয়ে ওকে পয়দা করেছিল, সেই জন্য এই ধরনের কথাবার্তা বলেছে। আজ আপনার রাজ্যে আমাদের নবীজিকে গালাগালি দেওয়া হচ্ছে, আমাদেরকে গালাগালি দিক, আমরা সহ্য করে নেব, কিন্তু আমাদের নবীজির দিকে খারাপ নজরে কেউ খারাপ শব্দ ইস্তেমাল করলে তার জিভটা এইভাবে টেনে আমরা ছেড়ে ফেলব। একে সাবধান করুন, এখনো মুখ খুলুন, আমাদের বাধ্য করবেন না ময়দানে নামতে। যদি আমরা ময়দানে নামি বাংলায় রক্তর বন্যা বয়ে যাবে, তখন কিন্তু বলবেন না যে এমনটা কেন হলো। এটা আপনাকে দেখতে হবে, আমার রাজ্যে আমার নবীজিকে গালি দিবে আর আমরা সহ্য করব না। এটা আপনি খুবই তাড়াতাড়ি দেখুন, নাহলে যদি আমরা ময়দানে নামি বাংলায় রক্তর বন্যা বয়ে যাবে। এখনও বলছি এদেরকে সাবধান করুন, এটা নিয়ে আপনি মুখ খুলুন। বাংলার মুসলমানদের বলছি প্রতিবাদ করুন। কে কোন দল করে সেটা বড় কথা নয়, দলের থেকেও বেশি প্রিয় আমাদের নবীজি। সেই নবীজিকে গালাগালি দিয়েছে একটা সোনাগাছির শোয়ারের বাচ্চা। ওর মা সোনাগাছি গিয়েছিল, সোনাগাছি শুয়ে এসে ওকে পয়দা করেছিল। সেই মহিলার বিরুদ্ধে আপনারা মুখ খুলুন। সে গালাগালি দেখে সত্যি কাল সারা রাত কিন্তু আমার ঘুম হয়নি, শুধু ভাবছি যে আজ মুসলমানরা কেন একতার হচ্ছে না। যেটা আমরা দেখতাম উত্তরপ্রদেশ, তারপরে মহারাষ্ট্র, এই দিকে দেখতাম, এখন সেটা ঘটছে আমাদের পশ্চিমবাংলায়। আজ পশ্চিমবাংলার মুসলমানরা কি হাতে চুড়ি পরে বসে আছে? আমি জানতে চাই
যখন উত্তরপ্রদেশ বিভিন্ন জায়গায় যখন মাদ্রাসা মসজিদ ভাঙচুর করে, তখন আমাদের পশ্চিমবাংলার মুসলমানরা ঘেউ ঘেউ করে চেঁচামেচি করে। আর যখন বাংলায় হয় তখন শালা সব চুপ, কারো মুখে প্রতিবাদ নেই, সব চুপ। আমাদের পশ্চিমবাংলায় এই ঘটনাটা ঘটেছে, আমাদের নবীজিকে গালাগালি দিয়েছে, এটা নিয়ে প্রতিবাদ করুন, নাহলে বাধ্য হয়ে ময়দানে নামতে হবে। মমতা ব্যানার্জিকে বলছি আপনি এটাকে নিয়ে দেখুন, নাহলে আমরা যদি পুরা ময়দানে নামি ওর শেষ দেখে আমরা ছাড়বো। একে দেখুন আপনি। আর মুসলমানদের বলছি আপনাদের কত ইমানের পাওয়ার আছে দেখবো। এই ভিডিওটা শেয়ার করুন, বেশি বেশি করে শেয়ার করুন ভিডিওটি, যেন মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে এই ভিডিওটি পৌঁছোই।